রেসকোর্স পর্যন্ত বিনা বাধায় সুড়ঙ্গ খনন দুর্গা দিব্যার। টানেল বোরিং মেশিনে দুর্গা ও দিব্যা রেসকোর্স পর্যন্ত পৌঁছলো 2 টানেল বোরিং মেশিন। জোকা স্প্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়া চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিটে খনন হবে বোরিং মেশিন দিয়ে, আর পার্ক স্ট্রিট থেকে স্প্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খনন হবে। রেসকোর্স থেকে এবার খোঁড়া হবে ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025-এর জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর 2টো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে 2টি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে এবং ধীরে ধীরে এই 2টি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে, এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই 2 টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।